আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 8 নম্বর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান দেয় এই জমিনের মধ্যে যদি আপনার হাতার শিখে না, সাঁতার কাটা জানে না, তোমার হরুতারে তুমি জমিনের মধ্যে সাঁতার শিখাইও, তোমার হরুতারে জমিনের মধ্যে তুমি সাঁতার শিখাইও। আর বর্তমান জমান আল্লাহ কি আমি নবী হইয়ার, আগর জমানাত মানুষে গুড়া দৌড় শিখাইতা, উঠ সরানি শিখাইতা, আমি নবী হইয়ার ই জমানাত কমসে কম তোমার টাইম যদি গাড়ি থাকে গাড়ির ড্রাইভিং ওখান তুমি শিখাইবাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আর 9 নম্বর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের লাঠি খেয়ে জমিনে তুমি শিখাইও, অর্থাৎ নিজের হেফাজতর লাগিয়া, নিজের শরীরের হেফাজতর লাগিয়া, নিজের জীবন হেফাজতর লাগিয়া কোনো সময় যদি যুদ্ধ ক্ষেত্রে যাওয়া হয়, ইসলাম জিন্দা করবার লাগি যদি যুদ্ধ ক্ষেত্রে যাওয়া হয়, তুমি মা বাবা তোমার হরু তারা শিক্ষায় জমিন শিক্ষিত বানাইও। সুবহানাল্লাহ। লাঠি খেয়ে যেটা হয় এটা ইসলামও জায়েজ আছে, লাঠি খেয়ে যেটা এটা ইসলামও 100% জায়েজ আছে। এখন মাত বুঝা যান, আল্লড়ি আমি গুছা বল ভাই তোর কত কুদাম দিলাম আমি ওই এক কারণে লাঠি খের যাইজ আছে, ও যে লাঠি খের আছে না নি, কিন্তু গান বাজাইয়া তবলা বাজাইয়া ভেং বাতু বাজাইয়া যাইজ নাই। আপনার শরীরে হেফাজতর লাগি, জীবনে হেফাজতর লাগি আপনি লাঠি খের শিখতা। নাম্বার 10 হরুতারে জমিন আগে তো গুড়া আসলো, উট আসলো, ই জমানাত ইটা নাই, ই হিসাবে সাইকেল থাকলে সাইকেল চলা শিখতা। নাম্বার 2 বাইক থাকলে বাইক চলা শিখতা। নাম্বার 3 সাইড চাকার গাড়ি থাকলে আসুন এখানে আমি হদিসর মাতমাতি আর বানাইয়া কিছু হইয়ার না, গাড়ি চালানি তারে শিখাইতা। ক্ষেত্রে আপনার একে যদি জানে না কিলা যাইতা, ব্যবসা বাণিজ্য যাইতা, আপনার একে জানে যাইতে পারবানি মাতই না। নাম্বার 11 আপনার হরুতা যদি সাঁতার জানে না, সাঁতার বুঝেন তো, যদি সাঁতার জানে না তে বাপর দায়িত্ব তারে সাঁতার শিখাইতো, কারণ কোনো সময় যদি পানিতে পড়ে যায় তে তার জীবনকে সেফটি দিতে পারবো, বাঁচাইতে পারবো, এর লাগি মা বাবার দায়িত্ব তারে সাঁতার শিখাইতা। সুবহানাল্লাহ, খুব সুবহানাল্লাহ। আমরা ইতার খেয়ালও থাকি না, খালি মনা চকলেট খাও, মনা পেপসি খাও, মনা চিপস খাও, ও চিপস খাইয়া মনা বেগর দিয়া, এর লাগে এইগুলো শিখাইব ইনশাআল্লাহ। ওদের শরীর চর্চা যেটারে বলা হয় জিম, এক্সারসাইজ যেটারে খোয়া হয়, তা আমরা তো বেহায়া হলে তো হাফ প্যান্ট লাগাইয়া করেন, শরীর তো জায়েজ আছে, শরীর তো জায়েজ আছে, সালোয়ার লাগাইয়া লম্বা প্যান্ট লাগাইয়া শরীর ঢাকিয়া কমসে কম একটা টি-শার্ট লাগাইয়া আপনি জিম করতে পারবা। মগর কোনো পুরুষের সিনা যেন কোনো অন্য পুরুষেও দেখতো না, কোনো পুরুষের সিনা যেন অন্য বেগানা নারীয়ে দেখতো না, কারণ এই সিনাত নূর থাকে, কি থাকে? নূর থাকে। এর লাগে আপনি জিম দিয়ে করেন না, এটা জায়েজ আছে, কিন্তু ওই সময় হারাম হয় যে সময় হাফ প্যান্ট লাগাইয়া বা শর্ট কাপড় লাগাইয়া যখন করবা, সারা শরীর বার করিয়া আর বাদে সেলফি মুবারক ফটো ছাড়িয়া আর কিছু মেসা বকলেও দেখি মাঝে মাঝে শুরু করে দিছেন, হ্যাঁ ইবাদু উদলা ওবাউ সেলওয়ার লাগাইয়া বাব্বা রে বাব্বা, ওয়া কিয়া বাত হয়। এর লাগে এগুলো কিন্তু জায়েজ না, এটা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। জিম করো কুয়া টি-শার্ট কমসে কম তখন লাগাই থাকো, ইনটা কি বাজু টাকা থাকতো ফুরা আপনার জিম করুক, আপনার শরীর হেফাজত করলেন। কিন্তু ইবাদ উদলা করিয়া আমি সব দেখান করিয়ার তালেবা হল বেজারিও না, আমার কাছে প্রমাণ আছে করিয়া মাতি আর তোমার আমার লাগিয়াম সবে না 2-3 তালেবা 4 তালেবা, এটা নয় আর মুসুটেরা ওদের নেশা একটা আছে না, ভাইরাল নেশা। এর লাগে এইরকম এক্সারসাইজ করা বা আপনার জিম করা শরীয়ত হারাম। এমনি সালোয়ার লাগাইয়া প্যান্ট লাগাইয়া হাঁটুর নিচে টকনুর উপর ইনটাকে ওবায়দু পর্যন্ত ডাকিয়া সারাদিন করুক যাইস। কিন্তু ইনো জিম করতে সময় গান যদি কোনো মানুষে এড করিলায়, ভিডিও করিয়া ক্লিপস করিয়া ছাড়া, এটা যাইত না। আবার লোকে গান এড করিয়া, এর লাগে সব দিকে খেয়াল করতা। নাম্বার 12 আপনি আপনার সন্তানকে দৌড় শিখাইতা, দৌড় বুঝেন
রেস শিকাইতা আপনি আপনার যাই এগু মা বাবার দায়িত্ব। নাম্বার 13, আপনি আপনার সন্তানকে ফ্রি মাইন্ডে সময় দিতা বাপ আর মায় দমো করা কন্যানি কুদামো আর কুদামোর লোক কি হেমান হয় লাগে করে মাঝে মাঝে আনি এক কোয়া কোয়া গোফর কোয়া তার মনো কিতা আছে দিল কিতা আছে ওখানে আপনি বাফে লোক কোয়া তার মানে বন্ধু সুলভ আচরণ আপনি তার লোকে করে কোয়া মাত বুঝা গেছে নি ভাইয়াই কিন্তু আমরা তুই মিজাজ খেওরন নাই আসেনি আসেনি খেওরন এর লাগে আমরা হরুতে আমরা অবাক হইলে অবাক গুরুত্ব দৌড়ায়। তাহলে হরুতারে আপনি বিভিন্ন সুশিক্ষা শিক্ষিত বা উচ্চশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে মানুষ বানাইতে হইলে আপনি তারে এই সমস্ত কার্যকলাপ এই সমস্ত কর্মগুলো আপনি রুটিন করে কোয়া যারা মসজিদে যাইতে নমাজও লইয়া যায়, ওয়াজও যাইতে আত করি ওয়াজও লইয়া যায়, বাজারও যাইতে বাজারও লইয়া যায়, ওগুলা তারা কিছু সময় আপনি দিবা, গফ করবা, কোরআন হাদিস ভিত্তিক কিছু গল্প আলাপ তার লগে করবা। এটা জায়েজ আছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম একদিন তান বাপ মানে আমরারও বাপ হযরতে আদম রে জিকার করলা ফুর্তি করি যায় আসমানের উপরে ও তাই জিকার করলা ডঙ্গে ডঙ্গে বলো নবী আদম আল্লাহ তোমারে সবটা দিল, জন্নতর ভিতরে কিচ্ছু বাকি রাখলো না, নারীও দিল, গাড়িও দিল, বাড়িও দিল, খানিও দিল, লেফটিন পায়খানা পর্যন্ত বন্ধ করিয়া দিল, যা খাইতে পারো খাইতে। কিন্তু এর ও এখান কথা আল্লাহ তোমারে না করলা হোক গাছর তলে যাইতে কিতার লাগে গেছলা চাই আর গিয়া আমরা অত বিপদী বানাইলা কিতার লাগে বাফে ফুয়ায় বাফরে জিগার করছে দেখি আপনি ওলা আপনার ফুয়ারে মাঝে মাঝে কিছু মহব্বতর জিনিস শেয়ার করেন। আপনি মসজিদে যখন নামাজও লাগবা আপনার ফুয়ারে দ্বারও খাড়া করবা। আমি যদি কোনো উত্তর সাইডে খাড়া হইতে ফুয়া হো দক্ষিণ মতে খেলে ভাই। অথচ বিশ্ব নবী ফরমাই যে মুসল্লির দ্বারখানো দাঁড়াইয়া নামাজ পড়বা দুইও মুসল্লির মাঝখান থাকি আল্লাহ দুশ্মনীরে বুলাইয়া দুইও জনের মাঝখানে মহব্বত ফয়দা করিয়া দেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে বাপ ফুয়ার দ্বারও খাড়াও, বাইক দ্বারও খাড়াও, চাচা বাতিজার দ্বারও খাড়াও। আমরা শরম করে আল্লাহ চাচা আপনি সেইটাই আপনি সেইটাই এর লাগি তো সেরামাই এর লাগি বাতিজা চাচারে ফিটে চাচা বাতিজারে ফিটে যেন মহব্বত বাড়ে অন্য আমরা আলো বুঝ যাই আর যেন মহব্বত কমে অন্য গিয়ে খান। এ লাগি মসজিদ নমাজও আইলে খেয়াল রাখবা এই জিনিসটা। চাচা বাতিজার দ্বারা খাড়া হইব, ও চাচার প্রতি বাতিজার শ্রদ্ধা বাড়িব, মহব্বত বাড়িব। বাফর বাইস চাচার এক কথা হইতে হাজারবার চিন্তা করবো বাতি যায়, কিন্তু আমরা এটা করি না। এর লাগে এই সমাজের ফুলা ভাই না মনে করেন বাপে যেখান খুঁজে ওখান খুঁজে চাচারে মারি দিই না রে ভাই, চাচারে ফিটা মানে বাপরে ফিটা। আর চাচাইতেও বাতি যাই তোর হক মারিয়া খাইতে খাইতে বেশ বেটা বলে জিতরা লাগে। তুমিও খেয়াল করতে হয় এগুলো তোমার এগুলো বাপ নাই, এখন এগুলো বাপ আমি, তার মানে এগুলো জিম্মাদার আমি। তার বাপর যে সম্পত্তিগুলো আছে এগুলো আমি বুঝাইয়া দিতাম, আমার লাগি ফর্দে আয় মাত বুঝা জানলি ভাইয়া। এখন ও তো সময় থেকে যদি ওখান খেয়ে মানে নিত তেই বেড়া হয়। এর লাগিয়া চাচা বাতিজার মহব্বত, বাপ ফুয়ার মহব্বত, মামের মহব্বত নামাজের মুসল্লা থেকে শুরু হয়। কথা ক্লিয়ার বুঝা গেছে ভাই? নামাজও খাড়া হইলে বাপর দ্বারও ফুয়া খাড়া হইলে কি হল সরম? সরম তো বাপে ফুয়া একলগে বিড়ি খাওয়া, সরম তো বাপে ফুয়া এক ফান্দান থাকি গুয়া খাওয়া। হিনে খাইবে আমার একটা ভাই বিয়া দিলাম না, হিনে সরম না, সরম মসজিদে। সরম তো বাপর সামনে মোবাইল টিফানি, সরম তো মার সামনে ফোনো মাতা। হীন লাজ নাই, সরম নাই। আর মসজিদের ভিতরে আবার সরম কি কেন তো শরমের জায়গা না, কেন তো আল্লাহর জন্য ওখানে তো বাপর দ্বারা খাড়া হইতে হয়। এখন আল্লাহ দিলা মুসল্লাত আমার বাপর দ্বারা আমার খাড়া করিয়া নামাজ হয় লইলাই দুনিয়ার জমিন কিয়ামতের দিন আমার বাপর লোকে আমার জন্য তো দিও। সুবহানাল্লাহ কইতে অসুবিধা নেই। হিসেবে খাই নিজের দোয়া করি আমার একটু সুন্দর ফুড়ি দিয়ে বা আল্লাহ बाप जैसा आ जाए जिधर भी चला जाए जाने दे माँ, जिधर भी चला जाए जाने दे, मगर मुझे अच्छी खूबसूरत लड़की चाहिए।
না কোনো মুসল্লাত নামাজ পড়াও বাফর দ্বারা আল্লাহ আমার বাফর দ্বারা যখন নামাজ পড়াইলায় তোমার দুনিয়ার জন্য তো টুকরা কিয়ামতের ময়দানও আমার যখন জন্নত দিবায় আমি বাফারে যখন জন্নত দিবায় কিয়ামতের দিন আপনি আমার বাফর লোকে আমারে জন্নত দিও খুব সুবহানাল্লাহ ফারবাই তো দোয়া করতায় এর লাগি মা বাপর দায়িত্ব আওলাদরে জমিন পরিপূর্ণ মানুষ বানাইতে রাজি আছি ইনশাআল্লাহ ও এখন আওলাদর ওয়াস মা বাপর ওয়াস শেষ ও এখন কর্ম আওলাদে মা বাপর লে কিতা করতায় আমার বিষয় তো বিষয়ভিত্তিক মারতে হইলে সারা লাইন মাথা লাগবে এর বাদও শর্টকাট মাতি আর যেহেতু সময় কম কারণ একটা টপিক লইয়া বইলে 2 থেকে 3-4 ঘন্টা লাগে আর কোরআনে কারীমের এক আয়াত লইয়া বইলে আস্তার আইতে শেষ হয় না আস্তার আইতে শেষ হয়